রঘুপতি রাঘব রাজারাম পতিত পাবন সীতারাম। সেই আমাদের রঘুপতি রাঘব, তারই পিতা দশরথ, তার যে দেহত্যাগ, সেই দেহত্যাগের কথা আমরা আজকে আস্বাদন করব। রাম রাম কহি রাম কহি, রাম রাম কহি রাম, তনু পর হরি রঘুবর বিরহ, রাও গয়ে সুরধাম। দশরথ সেই রাম রাম বলে আবার রাম বলে, আবার রাম রাম বলে, বারবার রাম রাম উচ্চারণ করে তিনি কি করলেন? রঘুনাথের বিরহে দেহ ত্যাগ করে মহারাজ দশরথ স্বর্গলোকে চলে গেলেন। তুলসীদাস বলছেন, জিনহা মরণ ফলু দশরথ গা, অন্ড অনেক অমল যশু ছাওয়াং। দশরথের জীবন মৃত্যু সার্থক হলো কেন? না, তার সুযশ ও সুকীর্তি সকল ব্রহ্মাণ্ডে ছড়িয়ে গেল। জীবিতকালে রামচন্দ্রের চন্দ্রবদন দেখতে আর রাম বিরহেকে নিমিত্ত করে মৃত্যুকে সুন্দর করলেন। রানীরা সকলে শোকাতুর হয়ে কাঁদছেন। শোক বিকল সব রব হিরানি, রূপ শিলু বলু তেজ বাখানি। তারা মহারাজের রূপশীল বল আর বীর্যের বর্ণনা করে বিলাপ করতে লাগলেন, বারে বারে মাটিতে লুটাতে লাগলেন। কারণ দেহত্যাগের পর আমাদের সাধারণ লোকের, যারা আমরা ভোগী, তাদের কি হয়? প্রিয়জনের বিয়োগজনিত দুঃখ হয়। আর কি হয়? আর ভবিষ্যৎ চিন্তাজনিত দুঃখ হয়। আর কি হয়? ধনের বিনাশ জনিত দুঃখ হয়, কৃতকর্মের অনুশোচনাজনিত দুঃখ হয়, আর দৈহিক ক্লেশ জনিত দুঃখ হয়। রোগ নিয়ে মরছে যারা, তাদের তো এমন হয়। আর মৃত্যু ভীতিজনিত দুঃখ হয়। হ্যাঁ, হরি কেমন করে এমন ঘরে রই, আমাদের তো এমনই দুঃখ হয়। বলছেন কি সৌভাগ্যের ফলে রাম বিরহে, ভগবানের বিরহে দেহত্যাগ হলো। আর রামের বিরহে যদি আমরা এমন ভাবে দুঃখ হয়, সেই বিরহটা শোক নয়। দাস দাসীরাও বিহব বলে বিলাপ করতে লাগলেন। দাস দাসীরা মানে বিলপয়ে বিকল দাস অরু দাসী, ঘর ঘর রোদন কর হে পুরবাসে। নগরবাসীরা ঘরে ঘরে কাঁদতে থাকলো আর বলতে লাগলো যে আজ অসীম ধর্মপরায়ণ গুণরূপের নিধান সূর্যকুল রবি অস্তমিত হয়েছে। সকলে কইকেয়ীকে নিন্দা করতে লাগলো যে কইকেয়ী সমস্ত ভুবন অন্ধকার করে দিলেন। এইভাবে বিলাপ করতে করতে রাত ভোর হয়ে গেল। এই বিধি বিলাপত বিহানি, আয় সকল মহামুনি জ্ঞানী। তখন মহামুনি জ্ঞানী গুণীরা সকলে এসে উপস্থিত হলেন। আর সর্বাগ্রে গুরুদেবকে খবর দেওয়া হলো। সূর্য বংশের গুরুপাদ পদ্ম হলো বৈশিষ্ট্য দেব, চন্দ্র বংশের গুরুদেব হলেন আমরা শান্তিপুনিমণি বা গর্গমণিকে জানি। তো তেমনি ভাবে সূর্য বংশের গুরুদেব বৈশিষ্ট্যমণিকে খবর দেওয়া হলো, তিনি এসেছেন। তিনি এসে কি করলেন? ব্যাখ্যা করে সকলকে বিশিষ্ট জ্ঞানের আলো প্রদান করলে সকলের শোক নিবৃত্তি করলেন। যে এই যে আসা যাওয়া, যাবৎ জননাং তাবৎ মরণাং, তাবৎ জননী জঠরে শয়নম, ইতি সংসারে স্ফুটতর দোষং। দেহত্যাগটা আমাদের এইভাবে জন্মালে মরতে হয়। তোমরা কেউ শোক করো না, এখনো যেটা করার সেইটাই করো। এক্ষুনি ভরতকে খবর দাও। ভরত তো মামার বাড়িতে গেছে, তাই বৈশিষ্ট্যমণি সময় উপযোগী নানা উপখ্যান বিশদ ভাবে ব্যাখ্যা করলেন। আর কি বললেন? তেল না ও ভরি নিপত অনুরাখা, দূত বলায় ও হরি অসভাষা। বৈশিষ্ট্যদেব নৌকা তেল ভরপুর করে দশরথের দেহ তার মধ্যে রাখলেন। তারপর দূতগণকে ডেকে তাদের বললেন, তাড়াতাড়ি দৌড়ে তোমরা ভরতের কাছে যাও, রাজার মৃত্যু সংবাদ কোথাও কাউকে বলবে না, এমনি আসতে বলো, যাও। তেমনি ভাবে সেখানে গিয়ে ভরতকে শুধু এক কথাই বলবে যে গুরুদেব ডেকেছে। মুনির নির্দেশে পেয়ে এমন দ্রুত দৌড় দিল
যে দূত সেই ভরতকে আনবার জন্য সেখানে যে মৃত্যু সংবাদ দিতে বারণ করলেন, কারণ কোনো ব্যক্তিকে মৃত্যু সংবাদ দিলে সে তো সেখানে মুহ্যমান হয়ে যাবে, তাই আসতে বললেন মাত্র। যেদিন থেকে অযোধ্যায় এই অনর্থ শুরু হয়েছে সেদিন থেকেই ভরত কিছু অমঙ্গল দর্শন করতে লাগলো। অনর্থ রোধ আরম্ভ জবতে কুসুগুণ হই ভরত কহুতবতে অর্থাৎ দেখহি রাতি ভয়ানক স্বপ্না জাগে করহে কটু কোটি কল্পনা। কি দেখতে লাগলেন? রাতে ভয়ঙ্কর দুঃস্বপ্ন দেখতেন, আর ঘুম থেকে জেগে সেই স্বপ্নের কারণে হাজার রকম দুশ্চিন্তা করতেন। আর অশান্তির জন্য ভরত প্রতিদিন কি করতেন? সাধু বৈষ্ণবদের ভোজন করাতেন, দান দিতেন, আর ভগবানের কাছে মানত করতেন যাতে মাতা পিতা আত্মীয় পরিজন ভাই বোনেরা কুশলে থাকে। এই বিধি সচত ভরত মন ধাবন পৌঁছে আই। এইভাবে ভরত যখন চিন্তাগ্রস্ত তখন দূত এসে পৌঁছালো। গুরুদেবের আজ্ঞা কানে শোনা মাত্রই দুই ভাই তারা কি করলেন? গণপতিকে স্মরণ করে যাত্রা করলেন। গণপতি মানে গণেশ, সিদ্ধিদাতা গণেশ, তাকে স্মরণ করে যাত্রা করলেন ভরত শত্রুঘ্ন। আর এরা কি করলেন? বায়ুবেগে ঘোড়া ছুটিয়ে নদী পাহাড় বনবাদর পার হয়ে চলতে লাগলেন। মনে বিষম দুশ্চিন্তা, কিছুই ভালো লাগছিল না। কেবল ভাবছিলেন যে ডানা থাকলে পাখির মতো উড়ে যেতাম। অসজানহি জিও যাও উড়াই। এক এক মুহূর্তে তার কাছে 1 বছরের মতো মনে হচ্ছিল। এইভাবে অবশেষে ভরত অযোধ্যায় এসে পৌঁছালেন। শহরে ঢুকবার মুখে নানা রকম অশুভ লক্ষণ দেখলেন। কুস্থানে বসে কাকেরা কাকা করে ডাকছিল। আমাদের এরকম কিছু কিছু লক্ষণ আমাদের মনেও এমন হয়। তাই মনে ভালো লাগছিল না ভরতের। মনে হচ্ছিল কি একটা কিছু ঘটে গেছে মনে হয়। গর্ধব শিয়াল প্রতিকূল স্বরে ডাকছিল। এইসব দেখে শুনে ভরতের হৃদয় ব্যথা লাগছিল। সরোবর নদী বন বাগান সব শ্রীহীন দেখাচ্ছিল। অযোধ্যাকে অত্যন্ত ভয়ঙ্কর লাগছিল। শ্রীরামের বিরহে সন্তাপে পাখি পশু ঘোড়া হাতি এদের দিকে তাকানো যাচ্ছিল না। অযোধ্যার নরনারী দুঃখের চরম সময় পৌঁছেছিল। যেন সকলের সব ধন সম্পত্তি নাশ হয়ে গেছে। পথে নগরবাসীদের সাথে দেখা হলো, কিন্তু কেউ কোনো কথা বলছে না ভরতের সঙ্গে। কেউ কথা বলছে না। পুরো যেন মিলেহি না কহি কছু গড়াহি জহারহি যাই। ভরত কুশল কুচি নশ কহি ভয় বিষাদ মন মাহি। ভরত কাউকে কুশল প্রশ্ন করতে পারছিলেন না, কারণ তার মনে দুশ্চিন্তা বিষাদ ভরে যাচ্ছিল। হৃদয়ে যদি দুশ্চিন্তা থাকে, বিষাদে পরিপূর্ণ থাকে, অন্য চিন্তায় ভাবনা ভোগের চিন্তা বা অন্য কোনো দুঃখের চিন্তা থাকে, সেই হৃদয়ে কিরূপে হরিশরণ হয়। সেন বলছেন হাট বাট নহি যাই নিহারি জনপুর দহ দেশে লাগে ধরাই। হাট বাজার পথঘাট কিছুর দিকে তাকাতে পারছেন না। মনে হচ্ছিল যেন নগরের সব দিকে দাবাগ্নি ছেয়ে রয়েছে। সূর্যকুল রূপ কমলের চন্দ্রিকা রূপণী কইকেয়ীর ছেলে আগমন সংবাদ শুনে খুব আনন্দিত হলেন। কইকেয়ী তো আনন্দ হবেই, তার ছেলে আছে। কেন? মর্যাদা পুরুষোত্তম ভগবান রামচন্দ্রকে 14 বছরের জন্য বনবাস দিয়ে দিয়েছেন, আর ভরতকে রাজা করবেন এই বর চেয়ে নিয়েছেন। তাই তার আনন্দে পরিপূর্ণ হয়ে ভরত এসেছে, তাই তাকে বরণ করবার জন্য এগিয়ে এসেছেন। তিনি বরণডালা সাজিয়ে খুশিতে ডগমগ হয়ে তাড়াতাড়ি এসেছেন। দরজার মুখে দুই ভাইকে পেয়ে আদর করে ঘরে নিয়ে গেলেন। ভরত দেখলেন সমস্ত আত্মীয় স্বজন দুঃখে নিস্তব্ধ হয়েছে, যেন পদ্মবনে তুষারপাত ঘটেছে। ব্যাধিনী বনে আগুন লাগে যেমন উল্লাসিত হয়। আমরা এরকম দেখি, যারা দুষ্ট ব্যক্তি তারা এরকম হয়। কইকেয়ী তেমন আনন্দে ভরপুর ছিল, সবাই কাঁদছে। ছেলেকে বিমর্ষ চিন্তাগ্রস্ত দেখে ছেলেকে জিজ্ঞাসা করলেন, আমার বাপের বাড়ি সব কুশল আছে তো? মামার বাড়ি থেকে এসেছে তো? নিজেরই ভাই, নিজেরই মা, নিজের বাবার খবর নিচ্ছি। কইকেয়ী কুশল আছে? ভরত সেখানকার কুশল বার্তা সব শোনালেন। তারপর নিজেদের কুশল মঙ্গল জিজ্ঞাসা করে ভরত বললেন, বলো তো বাবা কোথায়?
আমার সব মায়েরা কোথায়? সীতা এবং সিও প্রিয় রাম, আমার হৃদয় রাম কোথায়? কহু কহু তাহ কহা সব মাতা, কহু সিও রাম ও লক্ষণ প্রিয় ভ্রাতা। ছেলের সিনেমায় প্রশ্ন শুনে চোখে কপাট অস্ত্র করে পাপলি কইকি ভরতের কানে প্রাণে শুল বেধানু বাক্য বললেন, হে বৎস, আমি সব কাজ গুছিয়ে এনেছি, মন্থরার বুদ্ধি আমার সহায় ছিল, কিন্তু মাঝখানে ভগবান এমন কিছু গোলমাল করে দিলেন যে মহারাজ স্বর্গে চলে গেলেন, মানে দশরথ স্বর্গে চলে গেলেন। এইটুকু হয়েছে। একথা শুনে ভরত বিষাদে বিবশ হয়ে পড়লেন, পাথর হয়ে গেলেন শোকে, যেন সিংহের গর্জন শুনে হাতি বিবশ হয়ে গেল। হা পিতা বলে উচ্চ স্বরে ডাকতে ডাকতে অত্যন্ত ব্যাকুলে তিনি মাটিতে লুটিয়ে পড়লেন আর বিলাপ করতে লাগলেন, হায় হায় হায়, মৃত্যুকালে আপনাকে দেখতে পেলাম না পিতা, আপনি আমাকে শ্রীরামের হাতেও দিয়ে গেলেন না। তারপর ধৈর্য ধরে নিজেকে সামলে উঠে বসলেন, মা, পিতার মৃত্যুর কারণ কি তা একটু বলো না। পুত্রের প্রশ্ন শুনে কইকেয়ী বলতে লাগলেন, মর্মস্থলে ছুরি দিয়ে চিয়ে তার মধ্যে বিষ ভরিয়ে দিলেন। কুটিলার কঠোর কইকেয়ী প্রথম থেকে শেষ পর্যন্ত নিজের কর্মকাহিনী প্রসন্ন মনে শোনালেন। আর শ্রীরামচন্দ্রের বনে যাওয়ার সংবাদ শুনে ভরত পিতার মৃত্যু ভুলে গেলেন। মনে মনে নিজেকে রামের নির্বাসনের কারণ বুঝতে পেরে স্তম্ভিত হয়ে মৌনী হয়ে রইলেন। ছেলেকে বিহব্বল থেকে কইকেয়ী তার ব্যাপারটা বোঝাবার চেষ্টা করলেন, যেন কাটা ঘায়ের উপর নুনের ছিটা দেওয়া হলো। কইকেয়ী বললেন, হে বৎস, মহারাজের জন্য শোক করা উচিত নাই, উনি আবার ধর্মবাণী বলছেন। তিনি প্রভূত পুণ্য যশ অর্জন করে তা ভোগ করে গেছেন। তোমার জন্য সিংহাসন রয়েছে, তুমি সিংহাসনে বসো। জীবত সকল জন্ম ফল পায়, জীবনকালে তিনি জন্ম সার্থক করে ফল লাভ করে গেছেন আর জীবন শেষে স্বর্গ লাভ প্রাপ্ত হয়েছেন। এটা বুঝে তার জন্য শোক পরিত্যাগ করো, প্রজাদের প্রতিপালন করে রাজ্য ভোগ করো। রাজকুমার ভরত এ কথা শুনে ভীষণ মুচড়ে গেলেন, যেন পাকা ঘায়ে জ্বলন্ত অঙ্গার লাগানো হলো। তিনি ধৈর্য ধরে দীর্ঘশ্বাস ফেলে গেলেন। আর আমাদের এটা তো দেখছি ত্রেতা যুগের কথা, কিন্তু আমাদের এই যুগে তো এটা তো আমাদের প্রায় এরকমই ঘটনা হয় যে নিজে ভোগ করবার জন্য সে আনন্দে আত্মহারা হয়ে যায়। আর এটা ত্রেতা যুগে হচ্ছে, সেই কইকেয়ী আনন্দে আত্মহারা হয়ে গেছে। আর কিন্তু ত্রেতা যুগ হলো সেই আমাদের ভরত, সে তো রামচন্দ্রকে শুধু জ্যেষ্ঠ ভ্রাতা বলে জানে না, সে রামচন্দ্রকে জানে আমার হৃদয়, আমার প্রাণ, আমার দাদা, আমার প্রাণ, আমার পিতার সমতুল্য। তাই কি বললেন, হায় রে, তোমার যদি এইরকম জঘন্য কুৎসিত অভিপ্রায় ছিল, তবে জন্মের সাথে সাথে কেন আমাকে মেরে ফেলোনি? তুমি গাছ কেটে পাতায় জল ঢেলেছ আর মাছকে বাঁচাবার জন্য জল ছেঁচে ফেলেছ। আমার সূর্য বংশের মতো বংশ জন্ম, দশরথের মতো পিতা আর রাম লক্ষণের মতো ভাই জুটলো, কিন্তু হে জননী, তুমি আমার জন্ম দায়নি মা। ভাগ্যের উপর কোনো কথাই চলে না। হ্যাঁ, তোমার মনে যদি এই কুবুদ্ধি জাগলো, সেই সময় তোমার হৃৎপিণ্ড ভেঙে টুকরো টুকরো কেন হয়ে গেল না? এই বর চাইবার সময় তোমার মনে একটু দ্বিধা হলো না? তোমার জিহ্বা গলে গেল না? তোমার 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 এমন মন হলো? মহারাজ তোমাকে কেমন করে বিশ্বাস করলেন? মৃত্যুর সময় বিধাতা তার বুদ্ধি হরণ করে নিয়েছেন। রমণীর মন বিধাতারও অজানা, তারা সবকিছু কপটতা, পাপ আর দোষের খনি। কিন্তু মহারাজ তো সরল, সুশীল আর ধর্মপ্রাণ ছিলেন। যে দশরথের কথা বলছেন, তিনি কিভাবে নারী চরিত্র জানবেন? জগতে কি এমন কোন জীব জন্তু আছে যার কাছে রঘুনাথ প্রাণপ্রিয় নন? সেই দশরথের দেহত্যাগে এমন যে ভরতের মুহ্যমান, এমন যে রামচন্দ্র, তিনি কিনা তোমার কাছে অপ্রিয় হয়ে গেলেন, তোমার কাছে শত্রু হয়ে গেলেন। সত্যি কি করে বলো? হ্যাঁ, এমন এমন মুখে চুনকালি মেখে আমার চোখের সামনে, আমার চোখে তুমি রয়েছো মা, তুমি চলে যাও। রাম বিদ্বেষী হৃদয় থেকে বিধাতা আমাকে জন্ম দিয়েছেন, ভরত বলছেন। বলছি রামায়ণের এই কথা কেন আমরা আস্বাদন করছি রামচরিত মানুষ থেকে, যে আমরা কথায় কথায় বলি এটা কি রাম রাজত্ব পেয়েছো? রাম রাজত্ব মানে ধর্মের রাজত্ব। ধর্মের রাজত্ব মানে সত্য, সেখানে সত্য দিয়ে চলে। সনাতন ধর্ম তো সত্য ব্রত, সত্য পরাং তিসত্যাং, সত্যস্য জনি নিহিতং চ সত্যে।
সত্যস সত্যম অমৃত সত্য নেতাং সত্যাত্মকাং তং শরণাং প্রপন্নাং। সনাতন ধর্মের ভিত হলো সত্য, সনাতন ধর্মের ভিত শ্রদ্ধা, সনাতন ধর্মের ভিত হলো প্রেম। সেই সত্য কি বলছেন ভরত মাকে বলছেন, রাম বিদ্বেষী হৃদয় থেকে বিধাতা আমাকে জন্ম দিয়েছেন, আমার মতো পাপী সংসারে দ্বিতীয় আর কে আছে? আমি মিছিমিছি তোমাকে দোষ দিচ্ছি। মায়ের কুটিলতার কথা শুনে শত্রুঘ্নের সারা শরীর আগে জ্বলতে লাগলো। এই দুইজনই মামার বাড়িতে গিয়েছিল। তিনি ক্রোধে অবাস হয়ে গেলেন। সেই সময় নানা বস্ত্র অলঙ্কারে সেজে মন্ত্রা এসে উপস্থিত। যে বুদ্ধি দিয়েছিল সেই মন্ত্রা এসেছে। তাকে দেখে লক্ষণের ছোট ভাই শত্রুঘ্নের আগে জ্বলে উঠলেন, যেন জ্বলন্ত আগুনে গিয়ে আহতি পড়ল। তিনি কুজ লক্ষ্য করে প্রচন্ড পদাঘাত করলেন। সেই মুখ থুবড়ে মাটির উপর পড়ে চিৎকার করে উঠল। তার কুচ ভেঙে গেল, মাথা ফেটে গেল, দাঁত ভেঙে গেল, আর মুখ দিয়ে রক্তবমি হতে লাগলো। হাই ভগবান, আমি কি দোষ করলাম? ভালো করতে গিয়ে এই পরিণাম হলো। দেখুন, যাদের এই সংস্কারটা শুদ্ধভাবে না থাকে, সংস্কারটা যদি ভগবান উন্মুখী না হয়, সংস্কার যদি সত্য বিমুখী না হয়, সৎসঙ্গ দ্বারা আমাদের স্বভাব সুন্দর না হয়, তার এমনটি হয়, তার হৃদয়টা এমনই হয়। এই কথা শুনে আর তাকে আপাদমস্তক পাপী জেনে শত্রুঘ্ন কুজির মাথা ঝুটি ধরে তাকে কি করলেন? তাকে ঘষতে লাগলেন। তখন দয়ানিধি ভরত তাকে ছাড়িয়ে দিলেন। দুই ভাই তাড়াতাড়ি কৌশল্যার কাছে গেলেন। এবার মর্যাদা পুরুষোত্তম ভগবান রামচন্দ্র, সেই রামচন্দ্রের মা, যাকে আশ্রয় করে ভগবান রামচন্দ্র এসেছেন, তার কাছে গেলেন এই ভরত। এবার দেখেন কৌশল্যা ময়লা কাপড় পরে আছে। তিনি বিপন্ন হয়ে গেছেন, দুঃখ ভারে তার শরীর কৃষ, তিনি ব্যাকুল হয়ে পড়েছেন। মনে হচ্ছিল যেন সোনার সুন্দর কল্পলতা বনেও তুষারপাত হয়ে গেছে। আমরা এই রামায়ণ থেকে একটি শিক্ষা পাই যে রামের ভাই ভরত আমাদের সনাতন ধর্মের এমনই সেই ভাই, সেই দাদাকে কেমন ভাবে সম্মান করবে, কেমন ভাবে তাকে দেখবে। ভরতকে দেখে মা কৌশল্যা উঠে দাঁড়ালেন। তিনি মাথা ঘুরে মূর্ছিত মাটিতে পড়ে গেলেন। এই ঘটনা দেখে ভরত বড়ই ব্যাকুল হয়ে উঠলেন। ভরত এ দেখি মাতো উঠি ধাই মূর্ছিত অরণি পরিঝই আই। শারীরিক চৈতন্য হারিয়ে মায়ের পায়ের উপর পড়ে গেলেন। তারপর বলছেন, ভরত বলছেন, মা বাবা কোথায়? কৌশল্যার কাছে জিজ্ঞাসা করছেন। বলছে, তাকে আমি দেখিয়ে দিন, আমাকে দেখিয়ে দিন, সে আমার বাবা কোথায়? সীতা এবং আমার দুই ভাই রাম লক্ষণ, এরা বা কোথায়? কইকেয়ী পৃথিবীতে কেন জন্ম নিয়েছে? তার জন্মাচ্ছেই যদি, তবে হ্যাঁ বন্ধ হয়ে জন্মায়নি কেন? ওই কইকেয়ী কুলের কলঙ্ক, অপযাস ভাজন, কুলজন দ্রোহী আমার মতো পুত্রকে জন্ম দিয়েছে। আমার মতো হবাগা ত্রিলোকে আর কে আছে? মা, আমার জন্য আজ তোমার এই দশা হয়েছে। মা, বাবা স্বর্গে, শ্রীরাম বনবাসে, কেতুর মতো আমি সব অনাথের হেতু। ধিক আমাকে, আমি বান বনে আগুন হয়ে জন্মিয়েছি, দুঃসহ জ্বালা দুঃখ দোষের ভাগে হলাম। ভরতের কোমল মধুর বচন শুনে মাতা কৌশলী নিজেকে সামলে নিয়ে উঠে বললেন। তিনি ভরতকে উঠিয়ে বুকে জড়িয়ে ধরলেন, আর তার চোখ দিয়ে অশ্রুধারা বয়ে চলল। সরল স্বভাব মা অত্যন্ত স্নেহভরে ভরতকে বুকে জড়িয়ে আলিঙ্গন করলেন। তার মনে হলো যেন শ্রীরামচন্দ্রই ফিরে এসেছে। তারপর লক্ষণের ছোট ভাই শত্রুঘ্নকে বুকে জড়িয়ে ধরলেন। মায়ের হৃদয় শোক স্নেহে উতলে উঠল। কৌশল্যার ব্যবহার থেকে সকলে বলাবলি করতে লাগলো, শ্রীরামচন্দ্রের মায়ের এত যোগ্য ব্যবহার। তিনি ভরতকে কোলে তুলে নিয়ে তার চোখের জলে মুছিয়ে মিষ্টি কথা বললেন, বাসারে আমার, তোমার দুহাই, তুমি এখন ধৈর্য ধরো। সময় খারাপ যাচ্ছে বুঝে শোক ত্যাগ করো। কাল কর্মের গতি বদলানো যায় না, তাই মনের মধ্যে ক্লেশ ও গ্লানি রেখো না। হে বর্ষ, কাউকে দোষ দিও না, বিধাতা সব রকমই আমার প্রতি বিমুখ। এখনকার সময় হলে মা বিমাতার এই ছেলের প্রতি এত স্নেহ দেখানো তার সম্ভব ছিল না। দেখুন, কৌশল্যা কিন্তু ভরতের প্রতি মায়ের যে স্নেহ, সে স্নেহ তিনি দিচ্ছেন। সেই বাৎসল্য প্রেমের সেই কথোপকথনে বোঝা যায়। তা বলছেন, এত দুঃখের পরও আমাকে বাঁচিয়ে রেখেছেন, তার মনে আর কত কি আছে কে জানে। বাবা আমার কীর্তিয়াগ গাইছি, রঘুবীর বসন ভূষণ ত্যাগ করে বলকাল ধারণ করে বনে চলে গেছেন। তার মনে এর জন্য না হলো কোনো দুঃখ, না হলো কোনো আনন্দ।
মুখ প্রসন্ন মনোরঙ্গন রসু, সব কর সব বেদে করে পরে তসু। তার মুখ প্রসন্ন ছিল, মনে না ছিল আসক্তি, না ছিল রোষ। সকলকে সব রকমে সন্তুষ্ট করে সে বনে গেল। খবর পেয়ে সীতা তার সঙ্গে গেল। শ্রীরামচরণে অনুরাগিনী সীতা কিছুতে এখানে থাকলো না। এই সংঘাতে লক্ষণও উঠে তার সঙ্গে চললো। রঘুনাথ লক্ষণকে নিরস্ত করবার অনেক চেষ্টা করলো, কিন্তু লক্ষণ কিছুতে থাকলো না। তখন শ্রী রঘুনাথ সকলকে প্রণাম করে সীতা আর ছোট ভাই লক্ষণকে সাথে নিয়েছে চলে গেল। ভরতকে সংবাদ দিলেন কৌশল্যা, শ্রীরাম লক্ষণ আর সীতা বনে চলে গেল। আমি না পারলাম তাদের সাথে যেতে, না পারলাম তাদের সাথে প্রাণকে পাঠিয়ে দিতে। এই সবই আমার এই চোখের সামনে হলো, তবু হতভাগা হতভাগ্য আমি সে হতভাগ্য জীব। শরীর ত্যাগ করলো না, নিজের স্নেহের দিকে কি বলছেন যে মহিনা লাজ নিজ নেহু নিহারি, রাম শরীর শোষিত মহি মহতারি। নিজের স্নেহের দিকে দেখে আমার লজ্জাও হচ্ছে না। রামের মতো পুত্রের আমি মা, কেমন করে বাঁচতে হয় আর কেমন করে মরতে হয় রাজা তো ভালোভাবে জানতেন। আমার হৃদয় তো শত বজ্রের মতো কঠোর। কৌশলের বচন শুনে ভরতের সাথে সব অন্তপুরবাসীরা ব্যাকুলে বিলাপ করতে লাগলেন। রাজবাড়ি শোকের বাড়ি হয়ে গেল। ভরত আর শত্রুঘ্ন দুই ভাই আকুলে বিলাপ করতে লাগলেন। তখন কৌশল্যা ওদের দুজনকে বুকে জড়িয়ে ধরলেন, নানাভাবে ভরতকে সান্ত্বনা দিলেন, জ্ঞান গর্ব বহু কথা তাদের বললেন। কৌশল্যা তো এই ভরতের প্রতি দুর্ব্যবহার করতে পারতেন, কিন্তু এই মা কইকেয়ী মা নয়, এই মা কৌশল্যা। ইনার যে সংস্কার, ইনার সংস্কার বড় মধুর। ভরত হি মা তো সকল সমজাই। ভরত মায়ের বেদ ও পুরাণ থেকে বাঁচা বাঁচা সুন্দর কথা বলে তাকে বুঝালেন। হাত জোড় করে ভরত অকপট বিশুদ্ধ সরল সুমনোর সব বাণী শোনালেন। মা, পিতামাতা পুত্রকে হত্যায় যে পাপ হয়, গোশালা ব্রাহ্মণদের নগর ভস্ম করলে যে পাপ হয়, সে পাপ নারী এবং বালক বাদে হয়। মিত্র রাজাকে বিষ প্রদানে হয়। শরীর মন বচনের দ্বারা যদি পাতক উপপাতক উৎপন্ন হয় বলে জ্ঞানীগুণেরা বলে থাকেন। হে ভগবান, এইসব কাজে যদি আমার বিন্দুমাত্র সম্মতি থেকে থাকে, তাহলে মাগো এইসব পাপে আমারই হোক, আমার বিন্দুমাত্র এতে সম্মতি নেই। মা, যে ব্যক্তি নারায়ণের, যে ব্যক্তি ভগবান বাসুদেবের, যে ব্যক্তি ভগবান কৃষ্ণের, যে ব্যক্তি মহাদেবের চরণে পরিত্যাগ করে ভীষণ কি করে অন্ন ভোজন করে, হে মাতা, যদি এতে আমার সম্মতি থেকে থাকে তবে যেন ভগবান আমার তাদের গতি দেন। কৌশলকে শুনে বলছেন, যে বেদ বিক্রি করে অর্থাৎ বিনিময়ে বেদের ব্যাখ্যা শোনায়, অর্থের বিনিময়ে যে ধর্মকে দহন করে অর্থাৎ পরনিন্দাকারী অপরের পাপের কাহিনী বলে বেড়ায়, সে কপাট কুটিল কলহ প্রিয় আর ক্রোধী, সে বেদ বিদ্বেষী বিশ্ব বিরোধী। যে লোভী লম্পট লালসা পরায়ণ, যে পরধনে পরস্থিতে কুদৃষ্টিকারী, হে জননী, যদি এই কাজে আমার সম্মতি থেকে থাকে তবে আমি যেন তাদের ভয়ঙ্কর গতি প্রাপ্তি হই। সৎসঙ্গে যার প্রেম নেই, যে অভাগা পরমাত্মপদ বিমুখ, যে মনুষ্য শরীর পেয়েও শ্রীহরি ভজন করে না, যার কাছে বিষ্ণু মহেশ্বরের সুখ্যাতি ভালো লাগে না, যে বেদ মার্গ পরিত্যাগ করে বেদ বিরোধী পথ অনুসরণ করে, তজি শতুপন্তু বামপথ চলহি বঞ্চক বিরচি বেশযোগ্য চলহি, অর্থাৎ বেদ বিরোধী কাজ করে নিজেরা সাধু বেশ ধারণ করে কি করে, অর্থাৎ সে জগৎকে ছলনা করে। হে মাতো, যদি এইসব ঘটনার মর্মে আমি গুণাক্ষর জেনে থাকি তবে শঙ্কর ভগবান বাসুদেব, ভগবান শ্রীরামচন্দ্র আমাকে তাদের গতি দেন। মাতা কৌশল্যী ভরতের সেই স্বভাব শুদ্ধ সত্য সরল কথা শুনে বললেন, হে পুত্র, তুমি তো মন বচন আর দেহে সর্বদাই রামের প্রিয়। তোমাকে আমি এমন ভাবে ভাবছি না ভরত। শ্রীরামচন্দ্র তোমার প্রাণের চেয়ে প্রিয়তম আমি জানি। তুমি শ্রী রঘুমনির প্রাণ থেকে অধিক প্রিয়। চন্দ্র হয়তো বিষ বর্ষণ করতে পারে, হিম অগ্নি বর্ষণ করতে পারে, হতে পারে সে জলচার জীব জলের উপর বিরক্ত হয়ে গেল, কিন্তু তোমাকে আমি এমনটি ভাবছি না। এও হয়তো সম্ভব হতে পারে যে তত্ত্বজ্ঞান লাভের পরেও কারোর মোহ যায়নি, কিন্তু তুমি রামের বিরুদ্ধে কখনো হতে পারো না। এ তোমার স্বভাব সিদ্ধ। তোমার জাত, তুমি জন্মে আগেও তুমি রামই তোমার জন্মের পরেও। এইসব ঘটনায় তোমার সম্মতি আছে। পৃথিবীতে কেউ কথা বলবে না, সে স্বপ্ন কখনো সুখ ও সদ্গতি পাবে না। অশোকই মাতু ভারত হেলায়ে
থন পয় শ্রবয়ে নয়ন জল ছায়ে। একথা বলে মাতা কৌশল্যা ভরতকে বুকে জড়িয়ে ধরলেন। তার স্তন থেকে দুগ্ধ ক্ষরণ হতে লাগলো আর চোখে জল ভরে গেল। এইভাবে নানা রকম বিলাপ করতে করতে সারা রাত বসেই কেটে গেল। এমন সময় বামদেব বৈশিষ্ট্যমণি সেখানে এলেন আর মন্ত্রীদের এবং প্রধান প্রধান সভাসদের আহ্বান করে আনলেন। তারপর বৈশিষ্ট্যমণি সমায়োজিত সুন্দর সুন্দর পরমাত্মা বচনে নানাভাবে ভরতকে উপদেশ দিলেন। কি বললেন? দেখেন, ভরত একেবারে পাথরের মতন হয়েছে শোকে। ভরত আর এখন কথা বলছে না। মানে শোকে মুহ্যমান হলে যেমনটি হয়, ভরতের তেমনটি হয়েছে। তখন গুরুদেব বৈশিষ্ট্যমণি তিনি সম্মুখে দাঁড়িয়ে তাকে বলছেন, বাবা বাবা ভরত, তুমি ওঠো। তা তো হৃদয় ধীরযুব ধরু বহু অবসর আজও। মনের মধ্যে ধৈর্য ধারণ করো। আজ যে কাজ করা দরকার বাবা, সেই কাজের অনুষ্ঠান করো। আর সবার কথা শুনে কিন্তু তার সেই একেবারে মুহ্যমান হওয়াটা গেছিল না। কিন্তু গুরুদেব যখন বললেন, তখন গুরুর উপদেশ শুনে ভরত উঠে দাঁড়ালো, হাত জোড় করে গুরুদেবের সম্মুখে বলতে লাগলেন। কি বললেন? প্রভু, কি করব প্রভু? আমার তো কিছুই মনে হচ্ছে না, আমি কি করব জানি না। প্রভু, আপনি আদেশ দেন। নিপতন বেদ বেদেত অনহ বাবা পরম বিচিত্র বিমানু বানাওয়া। শাস্ত্রবিধি অনুযায়ী মহারাজকে স্নান করানো হলো। গুরুদেব যেমনটি বললেন, পরম বিচিত্র এক সভাদার নির্মাণ করা হলো। ভরত মহাদেবের পায়ে ধরে তাদের আটকে রাখলেন আর প্রার্থনা করে তাদের সহমরণ থেকে নিবৃত্ত করলেন। তারা শ্রীরামের দর্শনের আশায় থাকলেন। চন্দন অগর ভার বহু আয়ে অমিত অনেক সুগন্ধ সুহায়ে। চন্দন অগর অনন্য অনেক প্রকার অপরিমিত কর্পূর গুণ কেশর ইত্যাদি সুগন্ধ দ্রব্য ভারে ভারে এলো। সরজ নদীর তীরে সুন্দর সীতা সজ্জিত করা হলো। এমন মনে হচ্ছিল যেন স্বর্গের সিঁড়ি তৈরি করা হয়েছে। এই বিধি দাহ ক্রিয়া সব কিনহি বিধিরত নহাই তিলাঞ্জলে দিনহি সদি সুমতি সব বেদ পুরাণা কিন ভরত দাসগাত বিধানা। এইরূপে নানা প্রকার দাহ ক্রিয়া সম্পন্ন হলো। সকলে বিধিসম্মত ভাবে স্নান করে তিলাঞ্জলি দিল। তারপর কি হলো? বেদ স্মৃতি পুরাণের নিয়ম অনুসারে ভরত পিতার দশগাত্র বিধানে মৃত্যুর দশম দিনে কৃতকর্ম পালন করলেন। যহ যশ মুনিবার আয়স দিনাহা তহ তস সহস ভাতি সবু কি নাহা ভয়ে বিশুদ্ধ দিয়ে সব দানা ধেনু বাজি গজ নানা। মুনি প্রধান বৈশিষ্ট্যদেব যখন যেমন নির্দেশ দিলেন, ভরত সেই সমস্ত সহস্র প্রকারে করলেন। অর্থাৎ অশ্বশান্তের দ্বাদশ দিনের পর ত্রয়ের দিনে শুদ্ধে শ্রাদ্ধ করে সমস্ত প্রকার দান করলেন। কেন? ক্ষত্রিয় ছিলেন। ক্ষত্রিয়ের ত্রয়োদশ দিনে অর্থাৎ 12 দিন অসহ্য থাকে। তাই এটা আমরা রামায়ণে দেখলাম। গাভী, ঘোড়া, হাতি ইত্যাদি নানা প্রকার বাহন সব দান করলেন। সিংহাসন, গয়না, বস্ত্রন্ন, ভূমিধন, গৃহ সব ভরত দান করলেন। ভূদেব ব্রাহ্মণরা দান গ্রহণ করে পরিপূর্ণ কাম হলেন। পিতার পারলৌকিক মঙ্গলের জন্য ভারত যেসব শাস্ত্রবিহিত কর্ম অনুষ্ঠান করলেন, তার লক্ষ্য মুখেও বর্ণনা করা যায় না। তুলসীদাস এমনটি বললেন যে সকলের রাজসভায় এসে নিজে আসন গ্রহণ করলেন। তখন মণিবার ভরত শত্রুঘ্নকে ডেকে পাঠালেন। বৈশিষ্ট্যদেব ভরতকে নিজের কাছে বসালেন। বহু ধর্ম নীতির কথা তাকে শোনালেন। আমরা একথাও শ্রবণ করেছি যে স্বয়ং মর্যাদা পুরুষোত্তম ভগবান রামচন্দ্র তিনি যখন শুনলেন যে তার পিতৃদেব এই দেহত্যাগ করেছেন, তিনিও কিন্তু সেই বনের মধ্যে পিতার জন্য তিনিও কিন্তু শ্রাদ্ধ অনুষ্ঠান করেছিলেন। এবং সীতাদেবী সেখানে সেই সাধুদের পরিবেশন করছিলেন। সীতাদেবী পরিবেশন করতে করতে দেখেন সেই তার শ্বশুর মশাই অর্থাৎ দশরথ তিনি ভোজন করছেন। তখন তিনি রাজবেশিনী ছিলেন না, সীতাদেবী বনবাসিনী ছিলেন। সেই বনবাসিনী যার যেমন পরিধান করেন তেমনটি পরিধান করে রাজার সম্মুখে যেতে তার খুব এমন শোক লাগছিল, এমন লাগছিল যে আমি রাজার সম্মুখে কেমনভাবে যাব। তাই পরিবেশন করতে করতে মন্দর মহলে গিয়ে তিনি মুহ্যমান হয়ে পড়লেন।
মর্যাদা পুরুষোত্তম ভগবান রামচন্দ্র জিজ্ঞাসা করছেন, তুমি পরিবেশন করতে করতে সাধুদের পরিবেশন করছিলে, করতে করতে এমনটি কেন, তুমি আর যাচ্ছ না? বলছেন, আমি পরিবেশন করতে করতে দেখলাম আমার শ্বশুর মশাই মানে আমার পিতৃদেব, মানে রামচন্দ্রের পিতৃদেব, তিনি বসেছেন, কিন্তু তাকে পরিবেশন করতে দিয়ে তিনি দেখেছেন আমার অযোধ্যায় আমি রাজবেশিনী, আর এখন আমি বলকল পরিধান করে আছি, তাই আমি সুখে, আমার দুঃখে আমি আমি মুহ্যমান হয়ে গেছি, দুঃখে দুঃখান্বিত হয়ে গেছি, এই জন্য আমি উনার সঙ্গে যেতে পারছি না। তাই সেই আমরা এই শ্রাদ্ধের অনুষ্ঠান স্বয়ং ভগবান রামচন্দ্র তিনিই করেছিলেন। আবার ভরত মহারাজ এমনভাবে করলেন, মুনিনাথ শোকে বিহ্বল হয়ে বললেন, হে ভরত শোনো, ভবিতব্য বড় প্রবল। মুনিনাথ মানে আমাদের বৈশিষ্ট্য মুনি বলছেন, এই সত্য বিবেচনা করে কাকে দোষ দেওয়া যায় আর কার উপরে বৃথা রাগ করা যায়? হে বর্ষ, ভেবে দেখো, রাজা দশরথের জন্য শোক করা অকারণ, কারণ এই দেহটা তো রাখা যায় না, তিনি তিনি যেখানে গেছেন সেখানে সেখানে অমৃতময় জীবন। এই দেহ পরিত্যাগ করা, এই দেহ পরিত্যাগ করা মানে প্রকৃতপক্ষে দুঃখ পাওয়া নয়। এই দেহ পরিত্যাগ করে তিনি যদি অমৃত লাভ করেন, তার জন্য দুঃখ ভোগ করা উচিত নয়। এই সত্য বিবেচনা করে কাকে দোষ দেওয়া যায়? নিজের, অর্থাৎ নিজের ভাগ্যদোষে এমনটি ঘটে থাকে। সেই জন্য কি বলছেন? বলছেন, শোনো, তোমরা কেউ দুঃখ ভোগ করো না। কৌশল রাজ দশরথের জন্য শোক করা উচিত নয়, তার প্রতাপ চতুর্দশ ভুবনে প্রসিদ্ধ। হে ভরত, তোমার পিতার মতো রাজা না ছিলেন, না আছেন, না ভবিষ্যতে হবেন। হে বর্ষ, বলো তো তার প্রশংসা কে কি করে বলে শেষ করবে? যার রাম লক্ষণ তুমি এবং শত্রুঘ্নের মতো পবিত্র চৈত্র পুত্র মহারাজ সব রকমের বড় ভাগ্যবান ছিলেন, তার জন্য দুঃখ করা অনর্থক। একথা শুনে এবং বুঝে শোক ত্যাগ করে মহারাজের নির্দেশ শিরোধার্য করে সেই মতো কাজ করো। অতএব আমরাও এই কাহিনী থেকে, এই রামায়ণের কাহিনী থেকে আমাদেরও সেই পিতৃদেব, মাতৃদেব, দেবী বা আমাদের যে রক্তের সম্পর্কযুক্ত যারা দেহত্যাগ করেছেন, তাদের জন্য শোক না করে তার আত্মার কল্যাণের জন্য আমরা যদি কি করি, আমরা যদি সেই নিষ্কাম সাধু দ্বারা প্রার্থনার আয়োজন করি, তাহলে সেই প্রার্থনায় সে অমৃত লোকে গমন করবেন, সে অমৃতময় জীবন লাভ করবেন। তাই কি বলছেন আমাদের বৈশিষ্ট্যমণি? বলছেন, রাজার কাছে তার সত্য রক্ষায় প্রিয় ছিল, প্রাণ তার প্রিয় ছিল না। সুতরাং হে তা তো এই সত্য রক্ষা করা সনাতন ধর্মের এক পরম পরম আমাদের নীতি। পরশুরাম পিতার আজ্ঞা পালন করেছিলেন, সেই জন্য জানবেন রাজা যজাতির পুত্র পিতাকে নিজে যৌবন দান করেছিলেন। পিতৃ আজ্ঞা পালনে তাদের পাপ অথবা অপজয় প্রাপ্ত হয়নি। যে উচিত অনুচিতের বিচার ছেড়ে দিয়ে পিতার বচন পালন করে, রাজার বচন অবশ্যই সত্য করো, শোক ত্যাগ করো, প্রজাদের পালন করো, এতে স্বর্গের রাজ্য সন্তুষ্ট হবেন, তোমার লাভ হবে পুণ্য এবং সুন্দর সুযশ, কোনো দোষ লাগবে না। কিন্তু ভরত মহারাজের এমন গুরুদেবের কাছ থেকে উপদেশ শুনেও গুরুজির আজ্ঞা অবশ্য পালন করুন। রঘুনাথ ফিরে এলে পরে যেমন উচিত মনে করবেন তখন তেমনই করবেন, একথাটাও বলছেন অনেকে। কিন্তু কৌশল্য ধৈর্য ধরে বলছেন, হে পুত্র, ঠিক আছে, গুরুদেবের আজ্ঞা পথ্যের মতো হিতকারী, সেই আজ্ঞাকে সমাদর করা উচিত আর হিতকারী মনে করে পালন করা উচিত। আমাদের কৌশল্য দেবীও বলছেন, শ্রী রঘুনাথ বনে মহারাজ স্বর্গের রাজত্ব করতে চলে গেছেন, রঘুনাথ তো বনে গেছেন। বর্ষ, এই রাজত্ব কে চালাবে? বিধাতা প্রতিকূল, সময় কঠিন, এই দেখে ধৈর্য ধরো। মা তোমার বাবায় নিচ্ছেন, গুরুর আজ্ঞা শিরোধার্য করে সেই মতো কাজ করো। গুরুর বচন মন্ত্রীদের অভিনন্দন। ভারতের কাছে শীতল চন্দনে প্রলেপের মতো কাজ করলো। তার উপর তিনি শীল স্নেহ সরলতার রসে সিক্ত মায়ের সুমিষ্ট কথা শুনলেন, খুব সুন্দরভাবে শুনলেন। সরল রসে সিক্ত মায়ের বাণী শুনে ভরত ব্যাকুলে উঠলেন। তার কমলনেত্র দিয়ে অশ্রু বয়ে মনের মধ্যে বিরহরূপী নূতন অঙ্কুরকে সিঞ্চন করে তুলল। চোখের জল আর বিয়োগ ব্যথাকে যথেষ্ট বাড়িয়ে দিয়ে তাকে অত্যন্ত ব্যাকুল করে দিল। আর তার সেই অবস্থা থেকে সকলে নিজের নিজের দেহ বোধ বিচ্ছিত হলো।
তুলসীদাস বলছেন যে সকলে সেই স্বাভাবিক প্রেমের উৎকৃষ্টতম নিদর্শন ভরতকে সাদরে প্রশংসা করতে লাগলেন। ধীর বুদ্ধি ধরনধার ভরত ধৈর্য ধারণ করে কমল হাত দুটি জোর করে নিজের বচনকে অনুমতি সেই নিতে যাচ্ছেন এবং অমৃত সঞ্চিত করে সকলকে উত্তর দিতে লাগলেন, গুরুদেব আপনি তো আমাকে খুব সুন্দর উপদেশ দিয়েছেন, খুব সুন্দর। প্রজামন্ত্রী অন্যান্য সকলের এতে সম্মতি আছে, মাও উপযুক্ত মনে করে আজ্ঞা দিচ্ছেন, এমনকি কৌশলমাও বলছেন। গুরু পিতা মাতা প্রভু সুরিত মিত্রদের উপদেশ শুনে প্রসন্ন মনে তাকে ভালো মনে করে পালন করা উচিত, এটাও জানি। আপনারা সকলে তো আমাকে সেই সদুপদেশ দিচ্ছেন যা পালন করলে আমার মঙ্গল হবে। যদিও আমি এসব ভালোভাবে বুঝছি, কিন্তু মনে সন্তোষ হচ্ছে না, আমার মন আমার আনন্দ পাচ্ছে না। এখন আপনারা আমার মিনতি শুনুন, আমার যোগ্যতা অনুযায়ী আমার উপদেশ দিন, আমি প্রতি উত্তর দিচ্ছি। ক্ষমা করবেন বাবা, দেহত্যাগ করেছেন, আমার হৃদয় রামচন্দ্র বনে গেছেন, আর আপনারা আমাকে রাজত্ব করার কথা বলছেন। এতে আপনারা হয়তো আমার মঙ্গল মনে করছেন, নাকি নিজের কোনো বড় কাজ হবার আশা করছেন? না, আমার মঙ্গল তো সীতাপতি রামচন্দ্রের সেবার মধ্যে। মায়ের কুটিল কর্ম সেই সুযোগে নষ্ট করে দিয়েছে। আমি ভালোভাবে মনে মনে বিচার করে দেখেছি যে অন্য কোনো উপায়ে আমার মঙ্গল হবে না, কারণ বিবেক আমাকে বলছে না যে এর দ্বারা মঙ্গল হবে। আপনারা তো বলছেন লক্ষণ শ্রীরামচন্দ্র সীতা দেবীর চরণ দর্শন না করে এই শোক সমুদ্রে রাজত্ব করার কি দাম আছে? যেমন বস্ত্র ছাড়া গয়নার বোঝা, বৈরাগ্য বিনা ব্রহ্ম বিচার নিরার্থক, রুগ্ন শরীর ভোগ যেমন ব্যর্থ, হরিভক্তি ছাড়া যোগ যেমন ব্যর্থ, প্রাণ ছাড়া সুন্দর দেহ যেমন ব্যর্থ, সেই রকমই রঘুনাথ বিনা সব কিছুই ব্যর্থ। জয় রঘুপতি রাঘব রাজা রাম, সেই রাম ছাড়া আমার জীবন ব্যর্থ। ভরত মহারাজ বললেন, আমাকে অনুমতি দিন, আমি শ্রীরামচন্দ্রের কাছে যাই, আমার কল্যাণের একমাত্র পথ। আর আমাকে রাজা করে আপনার নিজেদের মঙ্গল চাইছেন? আমি বনবাসে যাব? হ্যাঁ, কইকেয়ীর পুত্র নষ্ট বুদ্ধি, শ্রীরাম বিমুখ নির্লজ্জ অন্তর, আমার মতো অধমকে রাজত্ব দিয়ে শুধুমাত্র মোহে বসে আপনারা সুখ আশা করছেন। আপনারা বিশ্বাস করুন, আমি সত্য বলছি, ধর্মশীল ব্যক্তিরাই রাজা হওয়া উচিত। হঠাৎ বসে যদি আমাকে রাজ্যভার দেন, তাহলে তখনই পৃথিবী রসাতলে যাবে। আমার মতো পাপের আগার আর কে আছে? যার কারণে সীতা দেবী রামচন্দ্রের বনবাস, মহারাজ শ্রী রামচন্দ্রকে বনবাস দিয়েছেন, কিন্তু তার বিরহে তিনি স্বর্গলোকে চলে গেছেন, আর আমি এখন রাজা হব? আমার মনে তো বলছেন, আমার বিবেক, আমাদের একজন দার্শনিক কান্ট বলছেন যে বিবেকের বাণী শুনবে। বিবেকের বাণী মানে আপনি যদি ঠিক ঠিক সাধু সঙ্গ করেন, বিবেক আপনার ঠিক ঠিক বাণী দেবে, কারোর কাছে যেতে হবে না। আপনি যদি সদ্গুরু আশ্রয় করেন, আপনি যদি জপ করেন, আপনি যদি একটা সাধু লোকের যে সব গুণ থাকে, সাধু লোকের 10টি গুণ থাকে, ধীতি, ক্ষমা, দম, অস্ত্র, শৌচ, আর ইন্দ্রনিগ্রহ, ধী, বিদ্যা, সত্য অনুসরণ, অক্রোধ, এই 6টা গুণ থাকে। এবং তিনি যদি সাধু সঙ্গ করেন, তিনি যদি বিবেককে শোনেন, আমার কি করা উচিত? তা দার্শনিক কান্ট বলছেন যে এটা হলো ভগবানের বাণী। যদি নাকি সে সৎ সঙ্গ করে এবং তার বিবেককে জিজ্ঞাসা করে আমার কি করা উচিত, বলছেন বিবেকই। তাই ভরত মহারাজ বলছেন যে আমার বিবেক বলছে না যে আমি রাজা হই, আমি রাজা হব না, আমি দুষ্ট। সেসব অনর্থের কারণ সজ্ঞানে বসে বসে সবকিছু শুনছি। রঘুবীর বিহীন এই মহল দেখো, এই জগতের সকলের উপাস সহ্য করো, এই প্রাণ দিব্যি আছে। এর কারণে এইটাই যে প্রাণ শ্রীরামরূপী পবিত্র বিষয় রসে আসক্ত নয়। কতদিনের জীবন, কতদিনের রাজা। এই ভরতের বাণী শ্রবণ করে আমাদেরও কি জাগ্রত হয় না যে আমরা পরের অর্থ নেওয়ার জন্য আমি এমনটি করছি না? তো সাধুদের যে লক্ষণ, সাধুর কি লক্ষণ? সাধু সহজ সরল হবে, সাধু পরের সত্য ভোগ করবে না, সাধু তিনি অপরের নিন্দা শ্রবণ করবে না, সাধু বুজরুকি করবে না, সাধু অপরের ধর্ম বিশ্বাসকে নষ্ট করবে না, ধর্ম বিশ্বাসকে তাকে চঞ্চল করে তুলবে না। কারণের থেকে কার্য কঠিন হয়, এতে আমার দোষ নেই। অস্থি থেকে উৎপন্ন বজ্র আর পাথর দিয়ে উৎপন্ন লোহা, অস্থি এবং পাথর।
তাই তো আমরা দেখেছি যে এমন দধিচি মুনির সেই অস্ত্র দিয়ে ইন্দ্র কি করেছেন, ইন্দ্রদেব দধিচি মুনির কাছে এসে বলেছেন, আপনার ওই হাড় আমাদের দেবেন, কি করবে তুমি, এই হাড় দিয়ে যুদ্ধ করলে নাকি আমরা জয়লাভ করব। দধিচি মুনি হাড় দিয়েছিলেন। জানেন এই শরীরটা নশ্বর, আমি তো চিরকাল থাকবো। আমরা দেখেছি আত্মা যে প্রকৃতপক্ষে চিরকাল থাকে, দেহ যে থাকে না, তার দৃষ্টান্ত সক্রেটিসকে দেখেছি। সক্রেটিস ওয়াজ দ্য ওয়াজেস্ট ফিলোসফার অফ অ্যানসিয়েন্ট গ্রিস। তিনিও হাসতে হাসতে বিষ পান করেছেন। আমরা দেখেছি যীশুখ্রিস্টকে ক্রুশবিদ্ধ হয়েছেন, তার তাকানোর ভিতরে ছিল আনন্দধারা। কেন? তিনি জানেন আমার দেহটা চলে যাবে কিন্তু আত্মা থাকবে। তাই আমাদের ভরত মহারাজও তিনি কি করছেন, বলছেন যে আমার কুকুরের দৃষ্টি যার উপর পড়েছে, আজ বায়ুবিকারগ্রস্ত তার উপর যাকে বৃষ্টি দংশন করেছে, তাকে যদি মদ্যপান করাতে চান তাহলে বলুন তো সেটা কেমন ধারা চিকিৎসা হবে। কইকেয়ী ছেলের জন্য যা কিছু যোগ্য চতুর বিধাতা আমাকে তা দিয়েছেন, কিন্তু দশরথের ছেলে এবং শ্রীরামের ছোট ভাই হিসাবে গর্ব করার অধিকার বিধাতা আমার বৃথাই দিয়েছেন। আপনারা সকলে আমাকে রাজ তিলক দেওয়ার কথা বলছেন। তিলক শব্দটা কিন্তু রাজারাও করতেন, তিলক। আমরা বৈষ্ণবরা তিলক করি না, শুধু রাজারাও তিলক করেছেন, রাজ তিলক পরিধান করেছেন। রাজার আজ্ঞা তিলক ধারণ মঙ্গলের প্রতীক। কেশবানন্দে কি বলছেন, শুধু আমরা তিলক ধারণ মন্দির রচনা করা, ওই মন্দিরে ভগবানের বাস। রাজ তিলক, রাজার আসনে বসবেন, তার মঙ্গলের চিহ্ন ধারণ করবেন। রাজার আজ্ঞা সকলের জন্য ভালো। আমি কিভাবে কাকে উত্তর দেব, যার যেমন রুচি সে তেমন ভাবে সন্তুষ্টে, তাই বলছেন আপনারা। আমার মাতা কইকেয়ী, আমি ছাড়া আর কে বলবে যে সব কথা ভালো হয়েছে? আমি বলবো আর আমার মা কইকেয়ী বলবে, এছাড়া কেউ ভালো বলবে না, এই জগতের লোক বলবে না। এই স্থবর জঙ্গম সহ জগতে আমি ছাড়া আর এমন কে আছে যার কাছে রাম আর সীতা প্রাণের সমান প্রিয় নন? সবার কাছে প্রিয়, আমার কাছে আর আমার মায়ের কাছে রামচন্দ্র প্রিয় নয়। যা অত্যন্ত ক্ষতিকর তাকেই সকলে সবচেয়ে লাভজনক মনে করছেন। এ আমারই দুষ্ট, আপনাদের কারোরই এতে দোষ নেই। আপনারা সকলে যা বলছেন সব ঠিক, কারণ আপনারা সকলেই দ্বিধা স্নেহ স্বভাবের দ্বারা অভিভূত রয়েছেন। শ্রীরামের মা অত্যন্ত সরল স্বভাবা, আমার পা তার বিশেষ স্নেহ রয়েছে, তাই আমার দীনতা দেখে তিনি স্বাভাবিক স্নেহ বসে এইরকম বলছেন, বাবা কি করব, তুমি রাজা হও। গুরুদেব জ্ঞানের সাগর বৈশিষ্ট্য মুনি, তিনিও এরকম বলছেন না। গুরুদেব জ্ঞানের সাগর, একথা সকলেই জানে, তার কাছে বিশ্ব হাতের মুঠোই। তিনিও পর্যন্ত আমার জন্য রাজ তিলক সাজিয়ে রেখেছেন। সত্যি তো বিধাতা বিমুখ হলে সকলে বিমুখ হন। শ্রীরামচন্দ্র আর সীতা দেবী ছাড়া আর কেউ একথা বলবে না যে এতে আমার সম্মতি নেই। আমি সেই সব কথা স্মিত মুখে শুনবো আর সহ্য করব, কারণ যেখানে জল সেখানে তার নিচেই কি করে, নিচেই কাদা থাকে। পৃথিবীতে লোকে আমাকে খারাপ বলবে, তাতে আমার কোনো ভয় নেই। আর আমার পরলোকে কি গতি হবে সেই চিন্তা করি না। আমার হৃদয়তে কেবল একটাই দাবানল ধিক ধিক করে জ্বলছে যে আমারই জন্য সীতা দেবী আর শ্রীরামচন্দ্র। আমার হৃদয় সেই রাম এত দুঃখ পাচ্ছেন, জীবনের সর্বশ্রেষ্ঠ পুরস্কার তো লক্ষণ পেয়েছে যে সবকিছু ত্যাগ করে শ্রীরামচন্দ্রের চরণে মন সমর্পণ করেছে। আমার জন্ম তো শ্রীরামচন্দ্রকে বনে পাঠানোর জন্য হয়েছে। হতভাগ্য আমি, মিথ্যা কেন পরিতাপ করছি? আপনি দারুণ দীনতা কহু সব শিরু নাই, দেখে বিনু রঘুনাথ পদজিও কয়ে জরণী ন যাই। নতমস্তকে আমি সকলের কাছে নিবেদন রাখছি যে রঘুনাথের চরণ দর্শন না পেলে আমার বুকের জ্বালা শান্ত হবে না। আমি দ্বিতীয় কোনো উপায় খুঁজে পাচ্ছি না। শ্রীরাম ছাড়া আমার প্রাণের কথা আর কে বুঝবে? আমার মনে এখন একটাই সংকল্প যে আগামীকাল প্রাতকালে শ্রীরামচন্দ্রের কাছে চলে যাব। ভোরবেলা উঠে আমি রামচন্দ্রের কাছে চলে যাব। যদিও আমি নিকৃষ্ট আর অপরাধী আর আমারই জন্য এইসব অনর্থ ঘটছে, তবু আমাকে তার সামনে শরণাগত দেখলে তিনি আমার সব অপরাধ ক্ষমা করে আমার উপর বিশেষ কৃপা করবেন।
শীল শোকচুষুটি সরল স্বভাব, কৃপা স্নেহ সদন রঘুরাও, শ্রী রঘুনাথ যে শীল সংকোচ সরল স্বভাব, কৃপা স্নেহের নিদান। শ্রীরামচন্দ্র কখনো তার শত্রুর অনিষ্ট করেননি, যদিও আমি তার শিশু সেবক বৈত নই। আপনারা পঞ্চজনেও সকলেই আমার এই সংকল্প পূরণে আমার মঙ্গল হবে এই মনে করে মধুর বাক্যে আমাকে আশীর্বাদ অনুমতি দিন, যাতে করে আমার প্রার্থনায় সম্মতে এবং আমাকে তার সেবক মনে করে শ্রীরামচন্দ্র রাজনীতি ফিরে আসেন। যদিও কুমাতার গর্ভে আমার জন্ম এবং আমিও দুষ্ট, সর্বদাই দুষ্ট স্বভাবযুক্ত, তবু আমার দৃঢ় বিশ্বাস যে রামচন্দ্র আমার নিজের মনে করে ফিরিয়ে দেবেন না। ভরতের বক্তব্য সকলের ভালো লাগলো। কথাগুলি যেন রাম ভক্তির উপর অমৃত ডোবানো। শ্রীরামের ভীষণ বিরহ বিষে সকলে জ্বলে মরছিল। বীজ মন্ত্র কানে যেতে সকলে যেন জেগে উঠল। মায়েরা, মন্ত্রীগণ, গুরুদেব, পুরবাসী, নরনারী সকলে স্নেহবাসে অত্যন্ত বিহ্বল হয়ে পড়লেন। ভরতকে ধন্য ধন্য করে সকলে বলল যে তোমার শরীর শ্রীরামচন্দ্রের সাক্ষাৎ প্রতিমূর্তি। বর্ষ ভরত, এইরকম কথা কেনই বা না বলবে? তুমি শ্রীরামের প্রাণের তুল্য প্রিয়তম, তোমার মাতা কইকেয়ী কুটিলতার জন্য সে নিচু ব্যক্তি তোমাকে সন্দেহ করবে? দেখেন, সেই রামচন্দ্রের বিরহের কথা আমরা শ্রবণ করলাম। সেই বিরহ, ভরতের বিরহটা একেবারে বিরহটা অত্যন্ত গভীর বিরহ। সেই দুর্জন কোটি কোটি পাপির সাথে শতকল্প পর্যন্ত নরকে বাস করবে। সাপের মণি, সাপের বিষ, সাপের অবগুণ গ্রহণ করে না, বরং বিষকে নাশ করে, দুঃখ দারিদ্রকে ভস্ম করে দেয়। হে ভরত, যেখানে শ্রীরাম আছেন সেই বনে অবশ্যই চলো। তুমি খুবই সুন্দর পরামর্শ দিয়েছ। শোক সাগরে নিমগ্ন সকলকে তুমি সুন্দর অবলম্বন নিলে। সকলের হৃদয়ে এখন আর আনন্দ ধরে না। মেঘের ডাক শুনে চাতক আর ময়ূর যেমন খুশি হয়, তেমনি পরদিন সকালে যাত্রার সময় ঠিক হওয়ায় ভরত সকলকে প্রাণ প্রিয় হয়ে গেলেন। বৈশিষ্ট্য দেবের বন্দনা করে ভরতকে প্রণাম করে সকলকে বিদায় নিয়ে নিজ নিজ বাড়ি গেল। ভরতের স্বভাব প্রেমের প্রশংসা করতে করতে তারা বলাবলি করতে লাগলো যে এই পৃথিবীতে ভরতের জীবন ধন্য। একে অন্যকে বলতে লাগলো বড় ভালো হলো। সকলে যাওয়ার সাজ পোশাক করতে লাগলো। বাড়ির ঘর দেখাশোনা করার জন্য যাকে থাকতে বলা হলো সে মনে করলো যেন তার গরদান কাটা গেছে। কেউ কেউ বলতে লাগলো কাউকে বাড়িতে থাকতে বলো না, সংসারের জীবনের সার্থকতা কেনা যায়। সেই সম্পত্তি, ঘর বাড়ি, সুখ শান্তি, বন্ধু বান্ধব, মাতা পিতা, ভাই সব চলে সরকার হয়ে যাক, যে অপর খিচি রামচন্দ্রের চরণে তার সামনে যাওয়ার ব্যাপারে প্রসন্ন মনে সাহায্য না করে। ঘরে ঘরে সকলে নানা রকম যানবাহন সাজাতে লাগলো। মজাদার পুরুষোত্তম ভগবান রামচন্দ্রের কাছে যাবেন। মনে আনন্দ ধরে না যে সকাল বেলাতে এই যাত্রা শুরু। ভরত বাড়ি গিয়ে চিন্তা করলেন যে নগর, ঘোড়া, হাতি, রাজপ্রসাদ, কোষাগার ইত্যাদি সমস্ত সম্পত্তি সব আমার রঘুনাথজি, সব আমার রামের, এ আমার নয়। যদি রক্ষার ব্যবস্থা না করে তাদের এমনই ফেলে চলে যায়, তাহলে পরিণামে আমার ভালো হবে না। কারণ প্রভুদ্রোহী হলে আমি পাপী শিরোমণি হব। যে প্রভুর মঙ্গল সাধন করে সেই তো প্রকৃত সেবক। তাতে যদি কেউ হাজারো দোষ দেয়, দিক না। এইসব চিন্তা করে ভরত সেই সমস্ত বিশ্বস্ত সেবকদের ডাকলেন যারা স্বপ্ন নিজ নিজ ধর্ম ত্যাগ করে না। ভরত তাদের সবকিছু বুঝিয়ে সুঝিয়ে তারপর উত্তম ধর্মের উপদেশ দিলেন। যে যেই কাজের যোগ্য তাকে সেই কাজে নিয়োগ করলেন। সমস্ত ব্যবস্থা করে রক্ষকদের যথাস্থানে রেখে ভরত শ্রীরামচন্দ্রের মাতা কৌশলের কাছে এসলেন। প্রেমময় ভরত জানতেন যে মায়েরা শ্রীরামের অদর্শনে অত্যন্ত কাতর হয়ে গেছেন, তাই তাদের জন্য পালকি তৈরির ব্যবস্থা করে তার মধ্যে সুখাসন যানের ব্যবস্থা করতে বললেন। নগরের নরনারী সব চকাচকির মতো কখন ভোর হবে সেই প্রতীক্ষায় ব্যাকুলে উঠলেন। কারণ ভোরবেলা মর্যাদা পুরুষোত্তম ভগবান রামচন্দ্রের কাছে যেতে হবে। আমরাও সাধন ভজন করবার জন্য আমরা সেই প্রভুর চরণে যাব। তার জন্য আমাদের হাঁটতে হবে, মানে সাধন ভজন করতে হবে, মানে জপ করতে হবে, মানে একাদশী করতে হবে, ব্রত পালন করতে হবে, আর ভগবানের কাছে স্তুতি করতে হবে। ভগবানের কাছে যাওয়ার জন্য স্তুতি করা মানে ভগবানের কাছে প্রার্থনা করা। হ্যাঁ, সেই প্রার্থনা আমাদের কি এনে দেবে না, সে প্রার্থনা আমার অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের মালিক অন্তর্যামী ভগবান শ্রবণ করবেন। আর আমাদের যে অভিমুখ, সেই অভিমুখ আমরাও সেই প্রভুর জন্য আমরা ত্যাগ স্বীকার করব। প্রভুর জন্য আমাদের ভোগ আকাঙ্ক্ষা ত্যাগ করে আমরা এখানতে শ্রী মর্যাদা পুরুষোত্তম ভগবান রামচন্দ্রের কথা তো অনেক কথা, তা আমরা এই পর্যন্ত যে আমরা সেই ভগবানের খোঁজে
ভগবানের কাছে, ভগবানের যার জন্য উদ্গ্রীব হয়ে আমরা সাধন ভজন করব। জয় শ্রী রামচন্দ্র কি জয়, ভগবান রামচন্দ্র কি জয়।